আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে 5ই জুন, শুক্রবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো, আশা করি সাথেই থাকবেন। গত মে মাসে আমি আপনাদেরকে অনেক কিছুই কিন্তু বলেছিলাম যে মার্কেট জুনে কিরকম যাবে। দেখেন, যেভাবে ঠিক বলছি সেভাবেই। গত মে মাসে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট ঈদের পরে 5,600 যে রেজিস্ট্যান্স আছে সেই পজিশনে সেটা কিন্তু টাচ করার পসিবিলিটি খুব বেশি, এবং এই মুহূর্তে মার্কেটের সূচক 5,475, এবং মার্কেটের ডেইলি আরএসআই কিন্তু 74 আমি আগেও বলেছি আরএসআই আগের বার যে ফেব্রুয়ারিতে তখন কিন্তু হাইয়েস্ট উঠছিল 85। তার মানে 5,600 রেজিস্ট্যান্সে গিয়ে কিছুটা কিন্তু আবার রিটেস্ট করার জন্য নামতে পারে ইন্ডেক্স। তো এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন আপনারা জানেন, নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে এবং নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়াতে কিছু কিছু স্টক ভালো করবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মার্কেটকে মার্কেটের মতো চলতে দিতে হবে। এই মার্কেটে যদি নতুন যে চেয়ারম্যান রয়েছেন মাসুদ খান, তিনিও আগের চেয়ারম্যান মতো হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু তিনিও বিপদে পড়বেন। সবাই তাকেও কিন্তু মাকসুদের মতোই দেখবে। এই জন্য মার্কেটকে মার্কেটের মতো চলতে দিতে হবে। যারা বিনিয়োগকারী আছে তাদেরকে ফ্রিলি বিজনেস করতে দিতে হবে। স্মার্ট মানি মার্কেটে থাকবে, এটা মার্কেটের সৌন্দর্য। স্মার্ট মানি ছাড়া মার্কেট কিন্তু জমে না, কিন্তু তাদেরকে বাধাগ্রস্ত করলে আলটিমেটলি মার্কেট কিন্তু চরম পর্যায়ে আবারও বিপর্যস্ত হতে পারে। এই জন্য আমি নতুন চেয়ারম্যানকে বলবো মার্কেটকে মার্কেটের গতিতে চলতে দেন, বরঞ্চ বিনিয়োগকারী বান্ধব যে রুলসগুলো আছে সেগুলো চেঞ্জ করেন। কোনো কোম্পানির জবাবদিহিতা ঠিকমতো নাই, কোম্পানিকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। ডিভিডেন্ড ঠিকমতো দিচ্ছে না, তারপরে ইপিএস যেরকম আসছে সেরকম ডিভিডেন্ড দিচ্ছে না, ইপিএস ম্যানিপুলেশন করছে। এই বিষয়গুলো আপনাকে কোম্পানির আগে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। বিনিয়োগকারী বান্ধব সিদ্ধান্ত নিলে মার্কেট অনেক দূর যাবে। তাই আমরা আশা করব তার কাছে তিনি যেন মার্কেটকে অনন্য উচ্চতায় নেওয়ার জন্য বিনিয়োগকারী বান্ধব সিদ্ধান্ত নেন, বরঞ্চ স্মার্ট মানি এবং মার্কেটে যেভাবে প্লে হচ্ছে এভাবে চলতে দিতে হবে, না দিলে মার্কেট আবারও ধপাস করে পড়ে যেতে পারে। যাই হোক, আমাদের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে ডিএসইএক্স। আমরা যেটা দেখি ডিএসইএক্সে আমাদের যে লেনদেন তুলনামূলকভাবে প্রতিদিন বাড়ছে। গতকাল 1351 কোটি। আমি বলেছিলাম এখন সামনের চেয়ারম্যান যদি বিনিয়োগকারী বান্ধব সিদ্ধান্ত নেন এবং তিনি যদি অযাচিত হস্তক্ষেপ না করেন, এই লেনদেন আমরা 2,000 কোটি টাকা ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখব চলতি মাসে। কিন্তু যদি কোনো অযাচিত হস্তক্ষেপ হয়, কোনো ধরনের ঝামেলা হয়, লেনদেন আবারও 600-700 কোটি টাকার নিচে এবং আলটিমেটলি বেশি হস্তক্ষেপ হলে আবারও 300 কোটিতেও নামতে পারে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আসলে মার্কেটে যারা ভালো বুঝেন, আমি মনে করি তাহলে অযাচিত কোনো হস্তক্ষেপ তিনি করবেন না, মার্কেটের গতিতে চলতে দিতে হবে। এখন আমরা আসি গতকাল ইন্ডেক্স কন্ট্রিবিউশনে গ্রামীণফোন, রবি, ল্যাফার্টস, ওয়ালটন, পিএক্স ফার্মা, অনেকগুলো আমরা ফান্ডামেন্টাল স্টক বাড়তে দেখেছি। ফান্ডামেন্টাল স্টকের মেন সমস্যা এগুলো কিন্তু প্রাইস বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কারণ হিউজ পরিমাণ শেয়ার, তাদের প্রচুর শেয়ার। গ্রামীণফোন, রবি, এদের কি পরিমাণ শেয়ার আপনারা তো জানেনই। রবির প্রায় 50 কোটি শেয়ার, গ্রামীণফোনের 100 কত কোটি শেয়ার। আমরা যদি একটু দেখি তাহলে ফান্ডামেন্টাল শেয়ার কিভাবে আপনি প্রাইস ধরে রাখবে। গ্রামীণফোনের 135 কোটি শেয়ার। তো যাই হোক, এরপরে ওয়ালটন, বিএক্স ফার্মা, ব্যাট বিসি, বিএসসি গতকাল বেড়েছে ফান্ডামেন্টালি, কিন্তু এগুলো তো হয়তো নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে, ফান্ডামেন্টাল তিনি একটি কোম্পানিতে ছিলেন, সেই জন্য কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে। কিন্তু এগুলো কিন্তু যে স্টেবল প্রাইস ধরে রাখবে সেই ধরনের কোনো স্টক এই মুহূর্তে নয়। যাই হোক, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন অবশ্যই 019290222917 এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে বাই সেল যেই
প্র্যাকটিসটা সেটা করে থাকি, লাইভ বাইসেল প্র্যাকটিস। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কী ধরনের স্টক বাইসেল হয় তার একটি নমুনা দেখাচ্ছি। কেটিএল দিয়েছিলাম বটম লেভেলে, সেই কেটিএলের প্রাইজিং অনেক বেড়েছে। এছাড়া কাশেম দিয়েছিলাম, তা কাশেম আমাদের দেওয়া ছিল, এবং কাশেম কার কার আছে সেটা আমরা জানতে চেয়েছি। এছাড়া আনোয়ার আনোয়ার কিন্তু বুধবারের বাই সিগন্যাল ছিল, জানেন বৃহস্পতিবার আনোয়ার হল্টেড হয়েছে। আনোয়ার গ্যালভানাইজিং সেটাও আমাদের বুধবারের বাই সিগন্যালে ছিল। তারপর কেবল বাই সিগন্যালে ছিল। এরপরে 11:53 লিখেছি। এবার দেশ গার্মেন্টস যেহেতু হল্ট হয়েছে, আনোয়ার হল্ট হয়েছে, মন্নু সিরার পালা এবার হোল্ডিংয়ে কারো আছে। 11:53 আমি সিগন্যাল দিয়েছিলাম মন্নু সিরা। দেখেন আমি একটু টাইমিংটা দেখাই মন্নু সিরা, তাহলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। 11:53 মন্নু সিরার প্রাইসিংটা কত ছিল, এইটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সিগন্যালটা কতটুকু অ্যাকুরেট ছিল। 11:53 আমরা চলে যাব। 11:53 মনুসিরা ছিল 100 টাকা এবং প্রাইস সেল সিগন্যালে ছিল। দেখেন আমি মেসেজটা যে মনুসিরার পালা এবার হোল্ডিংয়ে কারো আছে 11:53 মেসেজটা দিয়েছি। এই 11:53 এই 53 100 টাকা প্রাইজিং ছিল। এরপরে আমি সিগন্যাল দেওয়ার পরেও কিন্তু 100 টাকা লেভেলে 99 টাকা 80 পয়সা ট্রেড হয়েছে, 99 টাকা 90 পয়সা ট্রেড হয়েছে। এরপরে দেখেন প্রাইজিংটা কিভাবে বাড়ছে। সিগন্যালটা দেওয়ার পর 103 টাকা হয়ে গেল, 4 টাকা 50 পয়সা উঠে গেল কিন্তু 12:27। এই জন্য আমি বলবো আসলে আমরা যেটা অ্যানালিসিস করি, মার্কেটের রিদমটা বোঝার চেষ্টা করি। আসলে এরকম বাইসেল গ্রুপে থাকলে হয় কি, আপনি প্রপার জিনিসটা জানতে পারলেন, এই আর কি, আর কিছু না। তাই এটা হচ্ছে মান্থলি ফি 1200 টাকা। যারা বাইসেল প্র্যাকটিস ব্যাচে অংশগ্রহণ করবেন 09290222917। এছাড়া আমাদের 6 দিনের ট্রেনিং প্রোগ্রাম 13 জুন আগামী সপ্তাহে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। অলরেডি অনেকেই সাবস্ক্রাইব করেছেন এবং অলরেডি আমাদের ট্রেনিং প্রোগ্রামে অনেকেই সাবস্ক্রাইব করেছেন এবং আশা করি অনেকেই করবেন। এখানে আমরা স্মার্ট পার্টির উপরে বেশি জোর দিচ্ছি। স্মার্ট পার্টির শেয়ার এন্ট্রির সুপার টেকনিক, তারপরে ভলিউম ক্যালকুলেশন, ড্রাইভ ভলিউম ক্যালকুলেশন এবং স্মার্ট পার্টি ট্রেস করার কীভাবে বুঝবেন যে এই স্টকটা স্মার্ট পার্টি আছে। এটাই হচ্ছে যে সোনারগাঁ হল্টেড হচ্ছে, কোথায় কোট ট্রান্সফার হচ্ছে বা কখন সেল দিতে হবে, এই যে পয়েন্টগুলো এগুলো হাতে কলমে আপনাদের দেখাই দেবো লাইভ ট্রেডিং সেশনের মাধ্যমে। ভিডিও রেকর্ডিং থাকবে এবং আপনি আজীবন দেখার অ্যাক্সেস পাবেন। শুধু তাই না, আপনি রাত 9টা থেকে 11টার মধ্যে ক্লাসে যদি অ্যাটেন্ড করতে না পারেন সেই রেকর্ডিং পেয়ে যাবেন গ্রুপে। এছাড়া আরও সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে যে আপনার যে পোর্টফোলিও, এখানে যদি কোনো একটা স্টকে আপনি আটকে যান সেটা কিভাবে আপনি বের হবেন প্রফিটে, সেটাও কিন্তু টেকনিকগুলো আপনাদের শিখিয়ে দেওয়া হবে। ওভারঅল এই 6 দিনে মার্কেটের টোটাল মার্কেট এবং স্মার্ট মানি এবং লাইভ ট্রেডিংয়ের যে একটা কনসেপ্ট, আমরা কিভাবে মার্কেট থেকে প্রফিটেবল হতে পারি বা প্রফিট করতে পারি তার উপর বেস করে অনেক কিছু টেকনিক আপনাকে এখানে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আমার এই 16 বছরের অ্যাচিভমেন্ট আমি সর্বোচ্চটুকু চাই যে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। যারা অংশগ্রহণ করবেন সেন্ড মানি বা ক্যাশ ইন 01929022917 এই নাম্বারে আমাদের কোর্স ফি 3060 টাকা। 12 ঘন্টা ট্রেনিংয়ে 12 ঘন্টা আমাদের ট্রেনিং কার্যক্রম চলবে, যদিও আরও বেশি চলতে পারে কিন্তু মিনিমাম 12 ঘন্টা। এছাড়া আমাদের আমরা যদি আজকে আমরা আরও কিছু স্টক নিয়ে আলোচনা করব। টপ গেইনার লিস্ট, জেনেক্সেল, এই যে জেনেক্সেল স্মার্ট মানি ট্রেন চালু হয়েছে কবে? যারা আমাদের ট্রেনিং কোর্স করছেন তারা জানেন যে কবে। তারা ঠিক 2 তারিখে ঢুকে বসে আছেন, 2 তারিখে বা 3 তারিখে ঢুকে বসে আছেন, এর উপর নয়। আপনাদের আমি যে টেকনিকগুলো শিখিয়েছি কিভাবে আপনি বুঝবেন 2 তারিখ বা 3 তারিখে কনফার্মেশন পেয়ে গিয়েছেন, কিভাবে পেয়েছেন, যে ক্যালকুলেশনটা, এইগুলোই কিন্তু শিখিয়ে দেওয়া হবে। এবং তার আগে যে ট্রেন চালু হয়েছে তার আগে স্মার্ট মানির উপস্থিতি, তাদের গন্ধ, তাদের ফুটপ্রিন্ট কখন ছিল, এই যে ক্যালকুলেশনগুলো এখানে কিন্তু তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। যারা শিখেছেন, এই যে এখন ট্রেনটা চালু হয়েছে, ট্রেনের গন্তব্য কত দূর বা কী পরিমাণ এইটা যাওয়ার পসিবিলিটি রয়েছে সেটা আমরা কিভাবে দেখব, এগুলো বিষয়। জেনেক্সেল স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ রানিং ট্রেন, দীর্ঘদিন একটা শেয়ারের কালেকশন এবং একটা লং জার্নি,
মার্কেটটা কিন্তু স্টার্ট হয়েছে আপস অ্যান্ড ডাউনস করতে করতে, রেজিস্ট্যান্স ব্রেকআউট এবং রিটেস্ট করতে করতে এটা একটা উপরে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। এরপর সোনারগাঁ টেক্সটাইল অলরেডি কিন্তু সে হায়ার হাই অবস্থান করছে, এবং এই যে সোনারগাঁ টেক্সটাইলের দেখতে পাচ্ছেন বড় ধরনের ভলিউম লেনদেন 59 টাকা 40 পয়সা গতকাল, এই যে কোট ট্রান্সফার, এখানে কখনোই পাবলিক এতগুলো শেয়ার কিনবে না। এখানে শেয়ার কোট ট্রান্সফার হয়, পার্কিং হয়, এবং সেগুলার হাত বদল হওয়ার পরে তারপর আরেকটা এন্ডে গিয়ে আবার প্লে শুরু হয়। এটা কিন্তু সব কিছু ঠিক রাখলে হয়তো রিটেস্ট এই মুহূর্তে যেহেতু অলরেডি তারা কিন্তু 4টা হল্ড দিয়েছে, 4টা হল্ড আরও সামনে হওয়ার পসিবিলিটি খুব বেশি। যদি মার্কেট ঠিক থাকে এটা ধাপে ধাপে আরও উপরে যাবে, কারণ স্মার্ট পার্টি তার এখান থেকেও প্রাইস ডাবল হওয়ার পসিবিলিটি রয়েছে। কিন্তু বাজার পরিস্থিতি বুঝে সব ব্যবস্থা, যদি রবিবারও সেই স্ট্রংলি উপরের দিকে যেতে পারে, স্ট্রংলি 72 ক্রস করতে পারে, তাহলে কিন্তু তার গন্তব্য 80 প্লাস। আর রবিবার যদি রিটেস্টের জন্য কাম ব্যাক করে, দেন হয়তো কিছুদিন ঘুরে আবারও সেই ইউটার্ন নেওয়ার পসিবিলিটি রয়েছে, যেমনটা করছে আরডি ফুড। অনেকেই আরডি ফুড আছে নাই, আরডি ফুড কিন্তু রিটেস্ট করতে এসে সে কিছুটা ঘোরাঘুরি করছে। আবারও কিন্তু স্মার্ট মানি এখানেও কিন্তু রয়েছে আরডি ফুড। এখানে যদি আমরা উইকলি চার্টে দেখি আরডি ফুড, সেখানে আমরা দেখতে পাবো তার অলরেডি কিন্তু এই নতুন সপ্তাহে সে কিন্তু ইউটার্ন করার পসিবিলিটি খুবই বেশি। এই যে বিগ ভলিউমের লেনদেন কোট ট্রান্সফার যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইউটার্ন করে ফেলবে ইনশাল্লাহ আরডি ফুড। এইটা কিন্তু একটা বিগ শট হতে পারে যদি এটা রাইট টাইমে, যেহেতু এখানে একটা আগের যেই এখানে রেজিস্ট্যান্স লেভেলগুলো সেটা কিন্তু এবার সাপোর্ট হিসাবে কাজ করবে, আপনারা জানেন। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের ট্রেনিংয়ে, মানে আমাদের ক্লাসে। আনোয়ার গ্যালভানাইজিং আপনারা জানেন দীর্ঘদিন একটা অ্যাকুমুলেশন জোন সে ছিল। দেশ গার্মেন্টসের পার্টিকে আসলে আমি আগের ভিডিওতে যা বলেছিলাম সে তার কথা রেখেছে। আমি বলেছি যে এভাবে গুনো করে কোনো লাভ নেই, শেয়ার টেনে নিয়ে যেতে হবে। শুধু 120 টাকা 115 টাকায় আনবার আমরা ঢুকবো বেরোবো, দরকার কি? টেনে নিয়ে যাও, ন্যাব অনেক বেশি, কোনো সমস্যা নেই। আনোয়ার গ্যালভানাইজিং দেশ গার্মেন্টস সল্ট হওয়ার পরে আনোয়ার গ্যালভানাইজিং কিন্তু অ্যাক্টিভেটেড হয়েছে, আমরা দেখেছি। হয়তো এখানে এটা আরও বুঝে যাবে হচ্ছে আর আগামীকাল রবিবারের ট্রেডিং থেকে, এমন কনফার্মেশন না যে এটা কি স্মার্ট মানি কি টেনে উপরে তুললো নাকি জেনারেল পাবলিক্স। আমাদের ভলিউম ক্যালকুলেশন সব কিছু ঠিক থাকবে যদি আগামী রবিবারের লেনদেন ভলিউমটা মিনিমাম 17 লাখ ক্রস করে, 17 লাখ ক্রস করতে হবে তাকে যদি স্মার্ট মানি অ্যাক্টিভেট শুরু হয়। আগামী রবিবারের ভলিউম 17 লাখ ক্রস করতে হবে। এরপর আমরা প্রিমিয়ার সিমেন্ট সেক্টরে, যেহেতু আমাদের চেয়ারম্যান কাজ করেছে অনেকদিন সিমেন্ট সেক্টরের মধ্যে, প্রিমিয়াম সিমেন্ট Q3 ইপিএস দুর্দান্ত ইপিএস দিয়েছে, 1 টাকা 80 পয়সা ইপিএস দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট। সুতরাং এখানে কিন্তু পার্টি স্মার্ট মানি কিন্তু অ্যাক্টিভেটেড। তা এইটাও কিন্তু একটা লং রান রয়েছে প্রিমিয়ার সিমেন্টের, আপনারা জানেন। ইমার্ড ওয়েলের স্মার্ট মানি ট্রেন চলছে, ইমার্ড ওয়েল, এবং এটার মেবি স্মার্ট মানি কিন্তু অ্যাক্টিভেটেড হয়েছে কবে? আমাদের ক্যালকুলেশন অনুযায়ী বলে 24 তারিখ আমাদের ক্যালকুলেশন অনুযায়ী স্মার্ট মানি ফুল অ্যাক্টিভেটেড। 24 তারিখ থেকে অলরেডি 24 তারিখের প্রাইস ছিল 19 টাকা 30, এখন 24 টাকা 80। জাস্ট ট্রেনিং কোর্সটা যদি আপনি করেন তাহলেই কিন্তু বুঝে যাবেন যে এখানে পার্টি অ্যাক্টিভেট হয়েছে। আমি যদি এন্ট্রি নেই, আমি যদি চলন্ত ট্রেনে উঠে বসি, আমি অনেক ভালো করতে পারবো, এই কনফিডেন্স আপনার ভিতরে চলে আসবে। এরপর আমরা বিডি ওয়েলিং হল্টেড হতে দেখেছি। এছাড়া অনেক শেয়ার, এখন কিন্তু প্রচুর শেয়ার স্মার্ট মানি অ্যাক্টিভেটেড, আপনারা জানেন। ফান্ডামেন্টালি ডরিন পাওয়ার আমাদের শেয়ারটা ভালো করেছে। এছাড়াও অনেক শেয়ারে কিন্তু উপরে উঠে এসেছে, আপনারা জানেন। দেশ গার্মেন্টসের কথা আর কি বলবো, এইটা মোটামুটি গতকাল একটা উপরে অনেকগুলো শেয়ার সেল হয়েছে, আপনারা দেখেছেন। এখানে কিন্তু একটা সেল ছিল। এখন এইটা ডিপেন্ড করে যে স্মার্ট মানি কি করবে। এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করার পসিবিলিটি রয়েছে, এরপর আবার ইউটার্ন নেওয়ার পসিবিলিটি রয়েছে যদি স্মার্ট মানি সেটা টেনে উপরে নিয়ে যায়। যদি এই গ্যাপটা ফিল আপ করে টান দেয়, সেই অবস্থায় এন্ট্রি দিলে আপনারা মিনিমাম এটার প্রাইস 180 বা 206 টাকার উপরে পেতে পারেন, এবং এটা হায়ার হাইতে অবস্থান করছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে স্মার্ট মানি আবারও এই গ্যাপটা ফিল আপ করে উপরের দিকে টান দিবে, শেয়ার নিয়ে চলে যাবে।
এই হচ্ছে বিষয়। টপ লুজার নিয়ে আমি আসলে এই মুহূর্তে তেমন একটা কিছু বলতে চাচ্ছি না। অনেকগুলো ফাইন্যান্স সেক্টর কিন্তু টপ লুজার রয়েছে। হেইডেলবার্গ সিমেন্ট রিটেস্ট করার জন্য কিন্তু সে কিছুটা ডাউন হয়েছে, তবে আমরা হেইডেলবার্গ সিমেন্ট যেহেতু এটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং স্মার্ট মানি সেটাকে টেনে উপরে তুলছিল, রিটেস্ট করে আবার কিন্তু সে আবার আপট্রেন্ডে চলে যাবে। এটাই পার্টিরা করে, একটু দম নেয় মাঝখানে। আর কোনো কোনো পার্টি দম নেয় না, যেমন সোনারগাঁ টেক্সটাইল। তবে যে সকল পার্টিগুলো দম নেয় না সেখানে একাধিক গ্রুপ সিন্ডিকেট বা অথবা একটা জয়েন্ট কনভেনচার থাকে, যে একাধিক স্মার্ট মানি বা একাধিক তারা কিন্তু কাজ করে অনেকটা। উম, এক দল টেনে নিয়ে যায়, আরেক দলের কাছে হাত বদল করে, আরেক দল টেনে নিয়ে যায়, আরেক দলের কাছে হাত বদল করে, এবং এই প্লেটা দেখতে সুন্দর লাগে আমার কাছে, আমার ব্যক্তিগত মতামত এটা। যে দম নেওয়ার কোনো সুযোগ নেই, জাস্ট টানতে হবে। আমি কি শুধু মানে 400 মিটার স্প্রিন্টের মতো, আমি 100 মিটার গিয়ে আমার লাঠিটা আরেকজনের কাছে দিলাম, সে আবার নিয়ে গেল। এই প্লেটা আমার কাছে দেখতে ভালো লাগে। এটা একটা 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 শেয়ার ইনস্ট্যান্টলি কিন্তু ভালো প্রফিট জেনারেট করবে, মানে দেয়। তো এগুলো বাজারে সবসময় দেখা যায় না, বছরে 4 5টা 10টা দেখা যায়, সর্বোচ্চ ম্যাক্সিমাম 10টা দেখা যায় মার্কেটে বছরে। তবে আমরা এর আগে খুব বেশি দেখিনি, বছরে 3 4টা দেখেছি। একটা মানে 400 মিটার স্প্রিন্ট, জাস্ট ওই যেটা আমি বললাম, কিছু দূর টেনে নিয়ে আরেকজনের কাছে দেয়, আরেকজন হাত বদল করে আরেকজন করে, এরকম। তা যাই হোক, আমাদের মার্কেটে এটাই সৌন্দর্য। মার্কেট বাড়লে আলটিমেটলি সবাই প্রফিট পাবে। স্মার্ট মানি প্লে করুক, সকল আইটেম প্লে করুক, করলে সবারই প্রফিট হবে, আমরাও একটা ভালো মুডে থাকতে পারবো। এটাই আমরা চাই। বর্তমান চেয়ারম্যানের কাছে আমরা কি চাই, তিনি যেন বিনিয়োগকারী কোনো স্টকে তিনি হস্তক্ষেপ না করেন। এইটাই মার্কেটের সৌন্দর্য। মার্কেটকে তার সৌন্দর্য ওয়াইজ চলতে দিতে হবে। আগের মাকসুদ কেন ধরা খাইছিল, কারণ হচ্ছে তিনি বিনিয়োগকারীদের আস্থা, যেটা বিনিয়োগকারীদের কোনো মানে মার্কেটের নিয়মে চলতে দিত না। স্মার্ট মানি একটু অ্যাক্টিভেট হলে জরিমানা, এটা সেটা, মানে ওভারঅল লস কিন্তু আলটিমেটলি সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়ের উপরই বর্তাইত। কারণ কি, স্মার্ট মার্কেটে তো তাদের অনেক ফান্ড থাকে, তারা বেরোয় যেতে পারে, কিন্তু আলটিমেটলি সাধারণ বিনিয়োগকারী আটকে যায় দিন শেষে। তাই আমি বলবো চেয়ারম্যানকে যে আপনি যেই বিনিয়োগকারী বান্ধব যে রুলসগুলো কোম্পানির উপরে যাতে চাপ প্রয়োগ করা যায় সেগুলো করেন। মার্কেটের মতো চলতে দিন। মার্কেট একটা ভালো সিচুয়েশন, এমন এই মার্কেটে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, 5,000 কোটি টাকার লেনদেন কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। 5,000 কোটি ডেইলি ট্রানজ্যাকশন হবে, প্রচুর ফান্ড ঢুকবে। খালি আস্থা দিতে হবে, মার্কেটকে বুম দিতে চায়, পাকিস্তান করে দেখিয়েছে, সেই লেভেলে মার্কেট নিয়ে যেতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।